বাড়িতে বাস্তুতে বাস্তুশাস্ত্র মতে এটা বলা হয় বা মানা হয়, বাড়ির এন্ট্রেন্সে প্রবেশ করার পথে এই রকম হনুমানজি মানে পঞ্চমুখী হনুমানজি যেটা বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, যেরকমই হোক, এরকম একটি ছবি যদি লাগানো যেতে পারে তাহলে বাড়িতে নেগেটিভ এনার্জি কোনো রকম প্রবেশ করতে পারে না, বাড়ি ভালো থাকে, পজিটিভ এনার্জিতে ভরে ওঠে, অনেকটা প্রোটেক্ট করে। তো তার জন্য কিন্তু অবশ্যই হনুমানজির ছবি কিন্তু লাগাতে পারো, পঞ্চমুখী হনুমানজি, এবং মঙ্গলবারে করে এই পঞ্চমুখী হনুমানজিকে কিন্তু অবশ্যই পুজো করো। পুজোটা করার জন্য হচ্ছে একটি আরতির থালা কিন্তু রেডি করবে, তার মধ্যে ফুল নিয়ে নেবে, ঘিয়ের প্রদীপ অবশ্যই বানাবে, ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই একটুখানি চাল, আতপ চাল নেবে, একটুখানি মিষ্টি নেবে, ধূপকাঠি নেবে, সিঁদুর নেবে, আর আতপ চাল আলাদা করে নেবে। এই হাতে আতপ চালটা এইভাবে নিতে হবে, নিয়ে ওম হাম হনুমতি নমঃ মন্ত্রটিকে এইভাবে বলে এইভাবে 3 বার কিন্তু ছিটিয়ে দিতে হবে। এই আঙুলে সিঁদুর এইভাবে নিতে হয়। এই যে নিলাম, নিয়ে এই সিঁদুরটাকে হনুমানজির পায়ের কাছে এইভাবে 2 দিকে ছুঁয়ে দিতে হবে, বা যদি তোমরা হাতে পাও তো কপালেও দিতে পারো। হনুমানজির পায়ে কিন্তু সিঁদুর দেওয়াটা কিন্তু খুবই ভালো। অরেঞ্জ কালারের যে সিঁদুরটা হয় সেই সিঁদুরটাও দেওয়া যেতে পারে, বা লাল সিঁদুরটাও দিতে পারো। আর প্রদীপের তাপটা দেবে, দিয়ে ধূপকাঠিটা জ্বালাবে, প্রদীপ একটা বাইরে এন্ট্রান্সে কোনো একটা জায়গায় কিন্তু রেখে দেবে। আর প্রদীপে যেন অবশ্যই একটুখানি চাল থাকে, সেটার একটু বিশেষ খেয়াল রেখো। ফুল কিন্তু অবশ্যই মেন গেটে দেওয়ার চেষ্টা করবে, মেন গেটে কিন্তু অবশ্যই একটু করে আলপনা দেওয়ার চেষ্টা করবে। তারপরেই আরতির থালা নিয়ে পুরো ঘরে কিন্তু একটুখানি করে দেখিয়ে দেবে। তাতে করে কিন্তু বাস্তু কিন্তু ভালো থাকে। যাদের বাস্তু দোষ নেই তারা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু বাস্তু নেগেটিভ হয় না, বা বাস্তু খারাপের দিকে যায় না, অনেকটা ভালো থাকে।